নমস্কার সমস্ত এএসএম এবং বিএসএম। তো আজকে আমাদের ক্লাস ফিভার অ্যান্ড ইটস ডায়াগনোসিস রিলেটেড টু আয়ুর্বেদ। অর্থাৎ আয়ুর্বেদে জ্বর কি, জ্বরের সিমটমস গুলো কি কি, জ্বর থেকে কিভাবে আয়ুর্বেদের মাধ্যমে আমরা সেটা প্রতিকার করব সেগুলো সম্পর্কে জানবো। তো জ্বর কি? জ্বর বলতে এখানে বোঝানো হয়েছে আমাদের যে শরীরের তাপমাত্রা যখন স্বাভাবিকের থেকে বেড়ে যায়, অর্থাৎ তাকে আমরা জ্বর বলি। এবার জ্বরের উষ্ণতা কত? এমনিও তো আমাদের রোদে গেলে বেড়ে যায়। কিন্তু যখন আমাদের উষ্ণতা তোমার 98 ডিগ্রি বা 100 ডিগ্রি হবে, তখনই তাকে জ্বর বলে গণ্য করা হবে, বা 38 ডিগ্রি সেলসিয়াস। এবার জ্বর কিন্তু কোনো রোগ নয়। এটা আমাদের যদি অন্য কোনো রোগের সংক্রমণ হয়, তখন সেটা তার লক্ষণটাকে প্রকাশ করে প্রথমে হচ্ছে জ্বরের মাধ্যমে। যা তাপমাত্রা এবং ভাইরাস, ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে আমাদের শরীরে সেই রোগের বিরুদ্ধে লড়াই শুরু করে। এবার জ্বরের বিভিন্ন কারণ রয়েছে। কি কি কারণে জ্বর হয়? আয়ুর্বেদ অনুসারে জ্বর কিন্তু বিভিন্ন কারণে হয়। ৮টা প্রধান কারণের উপর বলা হয়েছে। এখানে প্রধান কারণকে একসাথে প্যাথোজেনেসিস বা এনথ্রিওপ্যাথোজেনেসিসও বলা হয়। এর কারণগুলো মূলত শরীরের প্রধান ৩টি দোষ এর ভারসাম্যহীনতার সঙ্গে সম্পর্কিত। সেই ত্রিদোষের ভারসাম্যহীনতার জন্যই কিন্তু আমাদের শরীরে জ্বর হয়। তো জ্বর ৮ প্রকার জ্বরগুলো কি কি? এগুলো মনে রাখতে হবে শর্ট কোয়েশ্চেনের জন্য। ১ম এ কি না, কফ জ্বর। যখন কফ দোষ বৃদ্ধি পায় তখন এই জ্বর হয়। তারপরে পিত্ত জ্বর, যখন শুধুমাত্র পিত্ত দোষ বৃদ্ধি পায় তখন এই জ্বর হয়। তারপরে হচ্ছে বাত জ্বর। বাত জ্বর কি? যখন শুধুমাত্র বাত দোষ বৃদ্ধি পায় তখন এই জ্বর হয়। এই জ্বরের কারণই হচ্ছে ফিভার ডিউ টু ডুয়েল ধসা, অর্থাৎ যুগ্ম দোষের কারণেও এই জ্বর হয়। তবে বাত এবং পিত্ত ফিভার, বাত এবং পিত্ত এই দুটি দোষের ভারসাম্যহীনতার কারণেও জ্বর হয়। বাত আব কাফ ফিভার, বাত এবং কফ এই দুটি দোষের ভারসাম্যহীনতার কারণেও জ্বর হয়। তারপরে পিত্ত কাফ জ্বর। পিত্ত কাফ জ্বর কি? পিত্ত এবং কাফ এই দুটি দোষের ভারসাম্যহীনতার কারণে সৃষ্ট জ্বর। ঠিক আছে? এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে। তারপরে হচ্ছে ত্রিদোষ জ্বর, অর্থাৎ বাত, পিত্ত, কাফ এবং জ্বর। যখন এই ৩টি দোষ একসাথেই ভারসাম্য হারিয়ে ফেলে, তখনই কিন্তু গুরুতর জ্বর হয় মানুষের মধ্যে। এবার বাহিক্য আবার বিভিন্ন কারণ থাকতে পারে। এই দোষগুলি কারণ ছাড়াও, যে শরীরে কোনো মানসিক আঘাত বা আবেগজনিত আঘাতের ফলেও কিন্তু মানুষের জ্বর হতে পারে। এবার হচ্ছে এগুলো হচ্ছে জ্বরের বিভিন্ন কারণ। এবার জ্বর হয়েছে আমরা কি করে বুঝবো যে জ্বরের লক্ষণগুলো কি? আয়ুর্বেদ চিকিৎসা অনুসারে এর লক্ষণগুলো কিন্তু সঠিকভাবে জানা জরুরি। প্রথমে হচ্ছে বাত জ্বর যদি হয়, তাহলে তার কি কি লক্ষণ দেখা যাবে? ১ নম্বরে অনিয়মিত জ্বর। মানে আবার কিছুক্ষণ পর যাবে। আবার নির্দিষ্ট কোনো একটা সময় আসবে, আবার কিছুক্ষণ পর চলে যাবে। এরকম জ্বর হয়, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু। ঠিক আছে? গুরুতর শরীর ব্যথা করবে, ত্বক শুষ্ক হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্য, অস্থিরতা লাগবে, কখনো ঠান্ডা লাগা, কখনো গরম লাগছে। তারপরে পিত্ত জ্বর, রক্তচাপ। তারপর পিত্ত জ্বরটা আমরা কিভাবে বুঝবো? যে আমাদের পিত্ত জ্বর হয়েছে, উচ্চ তাপ হবে, জ্বলন্ত অনুভূতি হবে, অতিরিক্ত তৃষ্ণা পাবে, ঘাম হবে, হলুদ বর্ণের প্রস্রাব, চোখ এবং মাথা ঘোরা। তারপর কাফ জ্বর। কাফ জ্বরটা কি? হালকা জ্বর, শরীর ভার, অলস্য ভাব, বমি বমি ভাব, সর্দি কাশি এবং হজমি দুর্বলতা। এই লক্ষণগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। এইগুলোই জিজ্ঞাসা করে পরীক্ষায়। তারপর মিশ্র জ্বর, সবকিছুই দেখা যাচ্ছে। এই ৩ টার মধ্যে যে অনিয়মিত জ্বর কখনো আসছে, কখনো হলুদ বর্ণের, আবার কখনো হালকা জ্বর। এই ৩ টা জ্বরের যে লক্ষণগুলো যদি একসাথে দেখা যায়, তখন সেটা হবে মিশ্র জ্বর। ঠিক আছে? তো জ্বরের লক্ষণগুলো আমরা জানলাম। তারপরে যে এবার লক্ষণ জানা হলে এবার জ্বরের থেকে প্রতিকার আমরা কিভাবে পাবো? আর রেমেডিসটা কি তাহলে? আমরা অনেক কিন্তু রেমেডিস ইউজ করি। তার মধ্যে আমাদের বহুল প্রচলিত একটি হলো তুলসী পাতা। দেখা যায় ভেষজ ব্যবহার। তুলসী পাতা, তারপর যে ভাবে ঠিক ধনে চা। ধনে চাটা কি? ধনে বীজের প্রয়োজনীয় ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং জ্বর কমাতে সাহায্য করে। ফলে এটা কিভাবে ব্যবহার করব? ধনে বীজ জল সেদ্ধ করে ছেঁকে চা হিসেবে পান করা। তারপর হচ্ছে ভাতের মাড়। ভাতের মাড়ও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ভাতের মাড় আছে, এটি একটি ঐতিহ্যবাহী প্রতিকার বা বর্ধক হিসাবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য। গরম ভাতের মাড় পান করুন। তাহলে কিন্তু জ্বর কমে যাবে। তারপর হচ্ছে হলুদ বা আদা, উভয়ই অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা অ্যান্টিভাইরাল এর বৈশিষ্ট্য আছে। উষ্ণ দুধে সামান্য গুঁড়ো হলুদ এবং শুকনো আদা মিশিয়ে পান করলে কিন্তু জ্বর কমতে সাহায্য করে।
তারপর লবঙ্গ এবং তুলসী। এই মিশ্রণটি জ্বর কমাতে সাহায্য করে, গলা প্রশমিত করতে সাহায্য করে। তুলসী পাতা এবং কয়েকটি লবঙ্গ একসাথে জলে সেদ্ধ করে ছেঁকে পান করুন। এগুলো আমরা বাড়িতে কিন্তু এখনো করি। এগুলা পড়ার কিন্তু দরকার পড়ে না। তবুও জাস্ট একবার রিডিং দিয়ে নেবে। তারপর লঙ্ঘন বা বাংলায় বলে উপবাস। উপবাসটা কি? আমরা দেখব যারা মুসলিম তারা কিন্তু ১ মাস রোজা দেয়। সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তারপরে যারা অন্য কোনো কাস্টের রয়েছে তারা কিন্তু সপ্তাহে ১ দিন আ একটা নির্দিষ্ট বারে তারা কিন্তু উপবাস করে। ঠিক আছে? তো কি হয় এই জ্বর হলে এই হজম শক্তি বাড়াতে সাহায্য করে এই উপবাস। তারপর হচ্ছে কমাতে সাহায্য, উষ্ণ জল পান করা, হালকা খাবার। তারপর হচ্ছে ভেজানো মুগ ডালের স্যুপ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। উষ্ণ জল পান করুন। প্রচুর পরিমাণে উষ্ণ জল পান করলে শরীর থেকে যে টক্সিক এবং বিষাক্ত বজ্র পদার্থ বের হয়ে যায়। যেমন আমাদের করোনার টাইমে কি হয়েছিল? ডাক্তার বলেছিল গরম চা, লেবু চা, লাল চা বেশি, বেশি করে খেতে। তো আমাদের শরীরে যে টক্সিক পদার্থগুলো আছে সেগুলোকে বের করার জন্যই কিন্তু এই আ উষ্ণ পানীয় পান করতে বলা হয়েছিল। এগুলো হচ্ছে রেমেডি। এসব কিছু করার পরেও যদি আমাদের জ্বর না কমে তাহলে আমাদের কি করতে হবে? যে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি ৩ দিনের বেশি হয় ডাক্তারের পরামর্শ কিন্তু নিতে হবে। তারপর এছাড়া আমাদের কি করতে হবে? বিশ্রাম নিতে হবে। তারপর হচ্ছে প্রচুর পরিমাণে জল, ডাবের জল, ফলের রস, ভেষজ চা পান করুন, যেটাকে ডিহাইড্রেশন রোধ করতে সাহায্য করে। হালকা খাবার, লাইট ডায়েট, সহজে হজম হয় এমন হালকা খাবার, কম তেল মসলা খাবার খান। এটি হচ্ছে সবচেয়ে ভালো একটা খাবার। ঠিক আছে? দোষগুলি ভারসাম্য রক্ষা। ঠিক আছে? তার পরের পয়েন্ট। জ্বরের চিকিৎসার মূল ভিত্তি হলো ভারসাম্যহীন দেশটিকে শান্ত করা। বাত শান্তি কি? পর্যাপ্ত বিশ্রাম, উষ্ণ পরিবেশে থাকা, উষ্ণ পুষ্টিকর খাবার, উষ্ণ স্যুপ খাওয়া। পিত্ত শান্তি কি? উচ্চ তাপমাত্রা কমাতে শীতল কিন্তু ঠান্ডা নয় পরিবেশ বজায় রাখা, তেতো শীতল ভাজা ভেষজ খাবার, ডাবের জল গ্রহণ করা। কফ শান্তি কি? ভারী খাবার এড়িয়ে চলা, হ্যাঁ, মশলাযুক্ত উষ্ণ পানীয় এবং শরীরকে সক্রিয় রাখার মাধ্যমে কফ দোষকে শান্ত করা যায়। সঠিক জীবনধারা, যোগা, ধ্যান এই দোষগুলোর ভারসাম্য রক্ষা করতে কিন্তু সাহায্য করে। তবে শরীর থেকে বজ্র পদার্থ কিভাবে আমরা অপসারণ করব? আয়ুর্বেদ চিকিৎসার প্রধান অংশ হলো শরীর থেকে বা অন্যান্য বজ্র পদার্থকে অপসারণ করা যা জ্বরের মূল কারণ। তো সেগুলো কিভাবে আমরা অপসারণ করব? মল ত্যাগ বা মূত্র ত্যাগের মাধ্যমে। তো স্বাভাবিকভাবে আমরা মল ত্যাগ করি, মূত্র ত্যাগ করি। তো বজ্র পদার্থ শরীর থেকে বের হয়ে যায়। কোষ্ঠকাঠিন্য দূর করতে হালকা রেচন যেমন ত্রিফলা, যে খাওয়া যেতে পারে এবং চিকিৎসার পরামর্শ নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে ঘামের মাধ্যমে। উষ্ণ জল পান এবং ভেষজ পানীয় পান করলে ঘাম হয়, যার মাধ্যমে টক্সিক পদার্থ বের হয়ে যায়। তারপরে পঞ্চকর্ম, দীর্ঘস্থায়ী গুরুতর ক্ষেত্রে পঞ্চকর্ম, বমন, বিচরণ, বস্তি ইত্যাদি বমন ও চিকিৎসার মাধ্যমে গভীরভাবে কিন্তু বজ্র পদার্থ অপসারণ করা যায়। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই থাকলো।